মা গো, বাবা গো, দুটো ভিক্ষে দিন। মায়েরা, ভাইরা, বোনেরা, দিদিরা, দুটো ভিক্ষে দিয়ে যান, দুটো ভিক্ষে দিয়ে যান দয়া করে। মা, বাবা, বাবা, দুটো ভিক্ষে দিন, দুটো ভিক্ষে দিয়ে যান। ভাইরা, মায়েরা, বোনেরা, দুটো ভিক্ষে দিয়ে যান দয়া করে। এই গরিব ভিখারিকে দুটো ভিক্ষে দিয়ে যান। মা, বাবা, ও দাদা, দয়া করে দাঁড়িয়ে যান, দুটো ভিক্ষে দিয়ে যান। এই গরিব ভিখারিকে দুটো ভিক্ষে দিয়ে যান। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। কেমন আছেন আপনারা? খুব ভালো, খুব ভালো। মুরব্বীরা কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? ভাইয়েরা কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আজকের ভিডিওতে থাকছে পিসির গান, পিসির ভুলভাল বকা, পিসির নাচ, পিসির আবৃত্তি, সব নতুন। আর পিসির সব যেসব চেলা চামুন্ড আছে তাদেরও ভুলভাল বকা নিয়ে আজকে ভিডিওটা হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আর হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করছো না কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 1000 সাবস্ক্রাইবার পূরণ করো। আর ভিডিও নতুন নতুন ভিডিও পাবে ওখানে। তো চলো শুরু করি। বানানের অবস্থাটা আপনারা দেখুন একবার, বাড়িটাকে বাড়া লিখে দিয়েছে। অবস্থা ভাবুন, এরা নাকি আবার বাংলা ভাষা নিয়ে লড়াই করবে, ময়দানে নামবে, বাংলা আর বাঙালির জন্য লড়াই করবে। আগে বানান ঠিক কর তোরা। চলো পিসির একটু ভুলভাল বকা দেখি এবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ। পিসি ওটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন না, মৃত্যুদিন। তোমার ভুলভাল বকাটা এখনো গেল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস, আমি তো সেটাই বারবার বলেছি, আমি প্রয়াণ দিবসই বলেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ। আমি 3 বার মৃত্যু প্রয়াণ দিবসই বলেছি। বলেন কি? जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। बात तो सही है। আমি ডাক্তার হিরণময় শাহ, সাইকিয়াট্রিস্ট। একটা নন পলিটিক্যাল প্রশ্ন করতে চাই। আপনি সুস্থ, অসাধারণ সুস্থ। আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন? হ্যাঁ পিসি, উনি কি করে জানলেন তুমি সুস্থ? সত্যি কথা, তুমি বলে দাও তোমার উপর দিয়ে কি কি ঝড় গেছে, সেটা একবার ওনাকে বলো। আপনারা অনেকেই জানেন না, আমার শরীরে অনেক পার্টস নেই, সেগুলো অপারেশন করে করে বাদ দিতে হয়েছে। এমন এমন জায়গায় তারা আমাকে মেরেছে। আমার এই দুটো হাত দেখছেন, এই দুটো হাতও অপারেশন হয়েছে। চোখ দেখছেন, চোখেও অপারেশন হয়েছে। মাথা দেখছেন, মাথায় অপারেশন হয়েছে। পা দেখছেন, পাও ভেঙে দিয়েছিল, থেতলে দিয়েছিল। 26 দিন এমনকি জল খাইনি, রাস্তায় পড়েছিলাম 21 দিন। মারো हमको, মারো हमको, জিন্দা মত ছোড়ো সালো। দেখেছেন, 26 দিন জল না খেয়ে 21 দিন রাস্তায় পড়ে থেকেও আজ তিনি সুস্থ। লড়েঙ্গে, করেঙ্গে, মরেঙ্গে। পিসি একটু আবৃত্তি করে শোনাও না, অনেকদিন তোমার আবৃত্তি শুনি না, একটু কবিতা বলো না। বলবো, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা। ভিডিওতে ফিরবো, কিন্তু তার আগে তোমাদের জন্য সেই অসম ট্রিকটা নিয়ে এসেছি, কিভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়বে, তাও আবার ফ্রিতে। তো আমার মতো তোমরাও যদি ফলোয়ার্স বাড়াতে চাও তাও ফ্রিতে, তাহলে চলো আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করো। তো ফার্স্টে ফ্ল্যাগ ফর রিভিউ অপশনটা অফ করার জন্য ইনস্টাগ্রাম পেজে থ্রি ডটে ক্লিক করে একটু নিচে নামাবে, ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডসে গিয়ে ফ্ল্যাগ ফর রিভিউ অপশনটা অফ করে নেবে।
তারপরে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে, এসে এন্ট্রান্সে ক্লিক করবে। তার আগে তুমি তোমার একটা ফেক প্রোফাইল বানিয়ে নেবে, সেই প্রোফাইলের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে একটা পেজ ওপেন হবে, সেই পেজটা ওপেন হলে তা উপরে দেখবে যে 175 লেখা আছে, তোমাদের ক্ষেত্রে অন্য কিছু লেখা থাকতে পারে। করে একটু নিচে নামে এই জায়গাটা তুমি তোমাদের আসল ইনস্টাগ্রামের আইডিটা আছে সেটা সার্চ করবে, করে এই গ্রিন বাটনে ক্লিক করবে, ক্লিক করে একটুখানি নিচে নামাবে, নিচে নামিয়ে চেক দেবে 75 লেখা আছে, সেই জায়গায় 175টা লিখে স্টার্টে ক্লিক করে তোমার ফলোয়ার গেন হওয়া শুরু হয়ে যাবে। এইটা হলো আমার আগের স্ক্রিনশট আর এইটা হলো আমার পরের স্ক্রিনশট। তো আর দেরি কেন, আমার মতো তুমিও এইভাবে ইনস্টাগ্রামে রিয়েল ফলোয়ার গেইন করো, তাও আবার 1 মিনিটে। চলো আমরা সবাই এবার পিসির গলায় একটা গান শুনবো, অনেকদিন আমরা পিসির গান শুনি না। পিসি একটা গান করো না প্লিজ। সারাক্ষণ আমাকে ফাঁসিয়ে দেবে। দেখো আমি গান গাই না, ছোটবেলায় শিখতাম, এখন কি ছোটবেলায় শিখতাম, এখন কি ভারতবর্ষে একজন আছে যে এই দিকে আমার গলা এমনিতে বসে আছে। 21শে জুলাইতে যেন কি বলে চিৎকার করছিলে পিসি? আমাদের পথ জয় বাংলার পথ, আমাদের পথ মামাটি মানুষের পথ। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এটাই বলেছিলে, আমাদের পথ জয় বাংলার পথ, আমাদের পথ মামাটি মানুষের পথ। আবার এই নিয়ে অনেক সমালোচনা হয়, গালাগালি দেয় সারাক্ষণ। আরে আমি তো গায়ক নই রে ভাই, প্যারি সমাজ গেই। আমি সুর দি কথা দি, দিস মাচ। সাবাস। চলো পিসি এবার শুরু করো তোমার গান। अभी मजा आएगा ना भिड़ो। আরে গান শুনে একদিন কণ্ঠে পড়ালে মালা, আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা। करो हाथ जोड़ के मैं ঝড়ে কত তারা আলোকে, कुछ तरीका है भीख मांगने का? মনে রাখে বলকে, তারে ছিল কত সুর বুকে তার, জানিবে না কেউ আর। মনে রেখো, মনে রেখো তারে শেষ গান। চুপ, বিলকুল চুপ। কি করে পিসি কবিতা আর গানে তো একদম ফাটিয়ে দিলে, এবার কি একটু নাচ হবে নাকি? একটু নাচা হবে? লগন বয়ে যায় वाह क्या सीन है, वाह क्या सीन है। তাহলে আমরা পিসির নাচ দেখলাম, গান দেখলাম, আবৃত্তি দেখলাম, পিসির ভুলভাল বকাও দেখলাম। আসো এবার পিসির চেলা চামুন্ডাদের একটু ভুলভাল বকা দেখি। জঙ্গিরা মেরেছে বলে বলা হচ্ছে, জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজম গুলোকে মারলো কারা? আপনার শ্বশুর মারলো, আপনার শ্বশুর ওখানে বসেছিল বন্দুক নিয়ে। সঠিক বলেছেন। রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন অধি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন অধি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। নো 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 উচ্ছালো জলধি তরঙ্গ তব শুভ আশিস মাগে, তব শুভ আশিস মাগে। कौन है ये लोग, कहाँ से आते हैं? তব শুভ আশিস মাগে জয়। अरे मुझे चक्कर आने लग गया अब। नाना भाषा, नाना मत, नाना অভিধান দান। আচ্ছা বিবিধের মাঝে দেখো মদম 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 মিলন মহান।
বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা ব্রিটিশ করেছিল তার বিরুদ্ধে রকি বন্ধনের দিন, তার বিরুদ্ধে রকি বন্ধনের দিন, রকি বন্ধনের দিন, তার বিরুদ্ধে রকি বন্ধনের দিন। এর থেকেই বোঝা যায় যে এই পার্টিতে যদি জয়েন করতে হয় আর কিচ্ছু জানতে হবে না, শুধুমাত্র ভুলভাল বকা জানতে হবে, তাহলে তুমি জয়েন করতে পারবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসো এবার দেখবো পিসির হিন্দি ভাষাকে মেরে ফেলা দেখবো। আসো कल मैंने एक वीडियो टीवी में देखा कि लाख लाख जूता और ले गाड़ी में ले जा रहा था, और जब जूता वो तुल रहा था, जूता हिंदी में बोलते हैं, तो वो बोलता है देखो देखो डेड बॉडी आ रहा है। तो कितना डेड बॉडी नदी में भाषा दिया मेरे को तो पता नहीं है, भाषा दिया मेरे को तो पता नहीं है। আচ্ছা পিসি, সামনে তো পুজো আসছে, তুমি তো একটুখানি হলিডেতে কোথাও বাইরে ঘুরতে যেতে পারো। একবার লন্ডন গিয়েছিলাম, বৃষ্টি হলো, পালিয়ে এলাম। বলো কি, তুমি সত্যি বলছো? 13 মাসে 15 পার্বণ, আর গাড়িয়েছি। 13 মাসে এখন হয়ে গেছে 100 পার্বণ। সবকিছুতেই থাকতে হয়, একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না, কখনো সাইক্লোন, কখনো উৎসব, সবকিছুতেই পাহারাদারের মতো থাকতে হয়। শোনা গো আমার। তোমরা যারা যারা ভাবছো বাংলায় থেকে পড়াশোনা করে ভালোভাবে চাকরি পাবে, তারা ভাই প্লিজ পড়াশোনা করো না। পড়াশোনা করলে চাকরি পাবে না, তৃণমূল কংগ্রেসে জয়েন করলে তারপরেই চাকরিটা পাবে। বলেন কি? বিশ্বাস হচ্ছে না? নাও দেখো, তাদেরই তো চাকরি হবে যে সকাল সন্ধ্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, যে সকাল সন্ধ্যা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে, আমরা 100 বার তাদেরকে আমাদের সাধ্য মতো চাকরি দেওয়ার চেষ্টা করবো। সাবাস। আমাকে বলে যেমন আমরা বছরে হয়তো 3টে করে চাকরি পাচ্ছি, তো আমি 3টা চাকরি কি মেধার ভিত্তিতে দেবো? কংগ্রেসের লোককে দেবো, সিপিএম এর লোককে দেবো, বিজেপির লোককে দেবো, না সেই 3টা ছেলে আমার তৃণমূল কংগ্রেসের লোককে দেবো? সাব্বাস বেটা। তৃণমূল কংগ্রেসের লোককেই দিয়েন, আমরা তো চা, তেলে ভাজা, ঝালমুড়ি বিক্রি করবো। ये बड़ी अच्छी बात कही आप। 21 সালে ডবল ডবল চাকরি প্রতিশ্রুতি তো এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি বলেছিলাম ডবল ডবল চাকরি, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে। আমি বলেছিলাম ডবল ডবল চাকরি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ডেসক্রিপশনে সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো চলো, টাটা।